কবর যারা দেখেছে তারা জানে তোমার ঘরের বেডরুম 2000 স্কয়ার ফিট অথবা 200 স্কয়ার ফিট ধরো, একটা সাপ ঢুকে গেলে তুমি অন্তত আধা ঘন্টা সাপের সাথে যুদ্ধ করতে পারবা, এই কোণা থেকে সেই কোণা। সাপ এদিকে গেলে তুমি এদিকে যাবা, সাপ এগিয়ে গেলে তুমি এদিকে যাবা। আর কবর এদিকে যাওয়ার জায়গা নাই, এদিকে যাওয়ার জায়গা নাই। একটা সাপ যদি বিষাক্ত না হোক, শুধু পড়ে থাকে কবরের ভিতরে, কে কে রক্ষা করবে? কিভাবে মানুষ 2 নম্বরী ব্যবসা করে, কিভাবে মানুষ ওজনে কম দেয়, কিভাবে মানুষ প্রতারণা করে, কিভাবে মানুষ সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়, ঠিক কিনা কথা বলেন না? কিভাবে মানুষ গরিব দুঃখীকে তেল খেতে দেয় না, কিভাবে মানুষ গরিব মানুষদেরকে চাল খেতে দেয় না, কিভাবে তারা পারে? তারা কিভাবে ভুলে গেছে তাদের কবরের কথা? হযরত ওসমান গনি যুন্নুরাইন, আমার নবীর 2টা কন্যা, আমরা কেউ আর সংসার করতে পারতাম না, বেহুশ হয়ে মরে যেতাম। খবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। খবর বলে তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করছিস, আমার পিঠের উপরে বাড়াবাড়ি করছিস, আমার পিঠের উপরে অহংকার করছিস, আমার পিঠের উপরে পাওয়ার দেখাচ্ছিস, আমার পিঠের উপরে তুই এইভাবে চলছিস সিনা ফুলিয়ে, তোকে আমার পেটের ভিতরে আসতে হবে। হ্যাঁ, যখন একজন মুর্দাকে কবরে দেওয়া হয়, কবর কথা বলা শুরু করে তার সাথে। এই যদি সে বৎকার হয়, এই তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না আমি জাহান্নামের গর্ত? তোকে কেউ বলে নাই? তোকে কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কেউ বলে নাই? এরপরেও তুই আমার পিঠের উপরে এত অহংকার করতে, তোর ভাইকে ঘর থেকে বের করে দিয়েছিস, তোর আত্মীয় স্বজনকে তুই অত্যাচার করেছিস, তুই ক্ষমতার বলে এতিমের সম্পদ দখল করেছিস, তুই গরিবের দোকান দখল করেছিস, তুই জুলুম করেছিস। আর যদি নেককার কেউ কবরে আসে, তখন কবর বলে আহলান সাহলান মারহাবা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার উপরে যত